আমার পরিচয় হলো, আমি আমার বাড়ি মহেশখালী, কোয়ানক 1 নম্বর ওয়ার্ড, সনকলাভাড়া, এবং আমার নাম ফরিদুল আলম, সাবেক এমইউপি। এই আমার পরিচয়। আমার পিতা মরহুম আনোয়ার হোসেন। আচ্ছা, এইটা এত বড়, কত 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 বড় এই খেলার ক্ষেত্রটা, আপনার এই কলার বাগানটা এই আমার কলার কতটুকু বাগানটা, হবে? আমার কলার বাগানটা মনে করেন 140 কারা, অর্থাৎ 1 কানি 20 কারা, 1 কানি 20 কারা মতো হবে। ওখানে আমি 500 ওভার গাছ লাগাইছি। 500 চেয়ে বেশি? হ্যাঁ, 500 ওভার। তারপরে এইভাবে আর কি, এইভাবে কাঁচালাই যাচ্ছি। কতদিন হলো এটা লাগাইছেন আপনি? এটাতে আমার একটু সময় বেড়ে লাগছে, যেহেতু আমি কি উপজেলা কৃষি অফিসারের সহযোগিতায় ওনার পরামর্শ আমি নিছি। উনি আমার ক্ষেতে 3-4 বার এখানে আসছে, আমাকে সহযোগিতা করছে বিভিন্নভাবে। ওনার পুরো নামটা তো আমার জানা নাই। না, নাসিরুল আলম নাকি? জি, নাসিরুল আলম এখন জিবে আছে। কৃষি অফিসার সাহেব আমাকে অনেক সহযোগিতা করছে, এবং আমার মহানক ইউনিয়নের সাবেক এমপি মরহুম ইশাক সাহেবের সন্তান মোহাম্মদ সরওয়ার কামাল আমাকে এই বাগানটা করার জন্য তিনি বেশি উৎসাহিত করেছেন। তিনি বলছেন যে একটা বাগান করো। তো এই যে 120 120 140 করা, 140 করা, অর্থাৎ 140 করার মধ্যে আপনি 500 গাছ লাগাইছেন। 500 আবার 500 চাইতে বেশি। হ্যাঁ, 500 চাইতে বেশি। তো এখানে আপনার কি পরিমাণ ইনভেস্ট হয়েছে? এখানে আমরা ইনভেস্টও অনেক হয়েছে। ইনভেস্ট মনে করেন 2-এর উপরে, 2 লাখ, 2.5 লাখ মতো যাবে। তো ইতিমধ্যে আপনি কত টাকার কলা বিক্রি করছেন? আমি তো কলা কাটা মাত্র শুরু করছি। মাত্র 20-50 টাকা আছে কলা কাটছি। 20-50 টাকা? 20-50 টাকা কলা গাছ। আচ্ছা, এটা কয়বার কাটা যায়? একবার একটা গাছ থেকে? না, একটা গাছ থেকে একবার। একবার না? একবার। একটা গাছ থেকে কলা ছাড়া আর কি কি পাওয়া যায়? কলা ছাড়া পাওয়া যায় আপনার এই কলার মাজা একটা আছে না, বৌলি বলে যে, কলা গাছের একটা মাজা আছে, যেটা বৌলি বলে। হ্যাঁ, যেটা বৌলি বলে। ওই বৌলিটা খুব সুস্বাদের, কিন্তু এই কলার আবার ইয়াটা সুস্বাদ না। মানে কলার মোচা? কলার মোচা যেটা আছে, তোর বলি আমরা, ওই কলার তোরটা কিন্তু সুস্বাদ না, ওটা দিতে ওটা খাওয়া যায় না? খাওয়া যায় না। এটা এমনি নষ্ট হয়ে গেছে। তবে চারা বিক্রি করেন না? চারা তো বিক্রি শুরু হয়েছে। চারা কত করে বিক্রি করা? চারা বিক্রি করে একটা 40 টাকা করে। আর কলার তোর? কলা কলার বলিগুলো আর তেমন ডিমান্ড একটু কম এখানে। মানুষের আগে খাওয়ার একটু অভ্যেস ছিল না, যেহেতু এখন নতুন নতুন অভ্যেস হচ্ছে, একটু চাহিদা মোটামুটি আছে, খারাপ না। 500 গাছে তো আমরা দেখলাম অনেক কলা ধরেছে, অনেক কলার ছাড়া দেখলাম। তো আপনার কিরকম আশা করতেছেন, আপনার লাভ কিরকম হবে বলে মনে করতেছেন? আমি আশা করতেছি 500 গাছে আমার 6 ওভার বিক্রি হবে বলে আশা করছি। 6 লাখের বেশি বিক্রি হবে বলে আশা করতেছেন? ইনশাল্লাহ। তাহলে 2 লাখ টাকা ইনভেস্ট করেছে, জায়গা কি আপনার নিজের? এটা আমার বাপের থেকে আমরা পত্রিক পেয়েছি। এটা আমার বাপের। তো এইখানে কলা গাছে আর কি কি দিতে হয়, সার দিতে হয়? কলা গাছে তো বিভিন্ন সার ব্যবহার করতে হয়। আমার তো উপজেলা কৃষি অফিসার স্যার তো আমার অনেক সহযোগিতা করছে, উনি অনেক পরামর্শ দিছে, এবং উপজেলা কৃষি সহকারী অফিসার যারা এখানে ফিল্ডে আছে, আমার আশেপাশে যারা আছে, এই কালামাছাড়ারও আছে। কালামাছাড়ার আমার একটা বোনের জামাই আছে কৃষি অফিসার, ওনারা ডাকলেও আসে। এখানে নাসির ভাই আছে, নাসির ভাইও আসে। তাহলে আপনি মহেশখালী কৃষি অফিস থেকে যথেষ্ট সহযোগিতা পাইছেন? আমাকে তো ওনারা অনেক উদ্বুদ্ধ করেছে, তাই না? অবশ্যই আমার অনেক সহযোগিতা করেছে। এরা তো অকৃতজ্ঞতা তো কিছু বলার সুযোগ নেই, কারণ আমি ডাকছি, স্যার এমনি এমনি নিজে নিজে চলে এসে আমারে ফোন করছে। তো শুরু থেকে শেষ পর্যন্ত কতদিন সময় লাগে একটা কলার বাগান থেকে? কলার বাগান তো শেষ করতে গেলে তাই আপনার মিনিমাম 1 বছরের ওভার লাগবে। 1 বছর না? 1 বছর ওভার লাগবে। তো প্রাথমিকভাবে যখন আপনি গাছের চারাগুলো নিচ্ছেন, এগুলো কোথায় পেয়েছেন, এগুলো থেকে সংগ্রহ করেছেন? এগুলো নিচে আমার পূর্বে একটা, আমার গত বছরে আমার পাশে একটা বাগান করেছিল আমার এক ভাতিজা, ওনার থেকে নিছি। রমিজ আলম চারা? জি, মোহাম্মদ রমিজ থেকে। কত চারা নিয়েছেন ওনার কাছ থেকে? ওনার কাছ থেকে আমি সারা তো এমনি কিনে আনছি। না, কতগুলো নিয়েছিলেন ওনার কাছ থেকে? 500 থেকে বেশি? এখানে যত আমার গাছ লাগানো সব ওখান থেকে নিয়েছেন? সব ওখান থেকে নিছি। আচ্ছা আচ্ছা। আর একটা বাতিজা আরেকটার থেকে নিলাম, একটা হাফেজ ছেলে।
তাহলে ভালোই তো, 2 লাখ টাকা ইনভেস্ট করে যদি 6 লাখ টাকা পাওয়া যায়, এই ব্যবসা তো ভালো ব্যবসা। 1 বছর লাগে আর কি, তাই না? এইগুলো তো আমি তো শুধু ব্যবসার স্বার্থে করিনি, আমি তো এইগুলো তো একটা আমার না শখের উঠতো না। তাহলে আমার তো একটা মনের একটা আশা আছে। আশা। আমার আশা হলো যে এই যে আমার হাজার হাজার কলা এখানে কলা ছাড়াই আছে, এই কলাগুলো তো মানুষের রিজুকে যাবে, তা- মানুষের খাওয়ার গুলো। আর এখানকার কলাগুলো খুব সুস্বাদের, খুব মিষ্টি। যেমন মিষ্টি পান মিষ্টি হয়, ঠিক তেমনি ভাবে কলাগুলো খুব প্রচুর মিষ্টি হয়। কলার রংটাও খুব সুন্দর হয়, বাইরের রংটাও কালারটাও খুব সুন্দর হয় এবং প্রচুর মিষ্টি আল্লাহর রহমত। তো আপনি এই কলা ছাড়া অন্য কোনো ক্ষেতি করেন, অন্য কোনো আমি পান চাষ করি, পান পানের ক্ষেত করি, পান চাষ করি, তারপর লবণ চাষ করি, চাষি কাজে তো এই পরিমাণ যে 140 করা এই জায়গার মধ্যে 500 ওভার আপনি গাছ লাগাইছেন, এখানে কয়জন মানুষ লাগে? না, এখানে তো সবসময় মানুষ লাগে না। এখানে মনে করেন 15-20 দিন থেকে মাঝে মধ্যে যেই এখানে কট আমরা যাকে ক্যার বলি ওগুলো তুলে ফেলে। ওইগুলো উঠাই, তারপরে 5-20 দেওয়ার সময় ওই মানুষ কাজের লোক নিয়ে আমি সহ তাকিয়ে আচ্ছা। ওই যা আমার অজানা আছে এগুলা। তো এখন যদি কারো চারা লাগলে কি আপনার সাথে যোগাযোগ করতে পারে তারা? ইনশাল্লাহ পারবে। তো আমি তো আশা করতেছি যে আমার এই ক্ষেতটা করার, আপনারা যে আসছেন, আমি তো প্রথমে আপনাদেরকে তো আমার ধন্যবাদ দেওয়া দরকার। কারণ আপনারা মিডিয়ার মাধ্যমে যে এই প্রচারটা হবে, এই প্রচারের মাধ্যমে যে আরো অনেক মানুষ আগায় আসবে এই ক্ষেতগুলো করার জন্য, বাগানগুলো করার জন্য, কলা বাগান করার জন্য। আমি তো মনে করছি যে আমাদের মহেশখালীর বাইরে থেকে তো কলা আনার কোনো দরকারই হবে না ইনশাল্লাহ। যদি এখানে মানুষ উদ্বুদ্ধ হয় এই ক্ষেতটা করে। আমি অনেক মানুষকে উদ্বুদ্ধ করেছি, বড় মহেশখালীও 2-1 লোককে বলেছি ক্ষেত করার জন্য, এরাও করবে বলছে। এখানে আমাদের এলাকায়ও অনেক জনের করার উৎসাহ এবং আগ্রহ দেখাচ্ছে, তারার কথা যোগাযোগ আমার সাথে করছে। এবং আমি তো দেখতেছি যে এই কলাগুলো তো খুব সুস্বাদের, তো এগুলো একবার দেখায় বারবার তার খাবার একটা ইচ্ছা হচ্ছে। তো আমি সবাইকে অনুরোধ করবো যে মহেশখালীতে একটা খেলার একটা কি হোক, ব্যাপক একটা ডিমান্ড বেড়ে যাক, চাহিদা হয়ে যাক। এখান থেকে খেলা আমরা সারা বাংলাদেশকে দিতে পারি। কারণ আমাদের এলাকার আবহাওয়ায় আর অন্য জায়গার আবহাওয়ায় একটু ব্যবধান। তাহলে এটা কলার জন্য উপযোগী। কলার উপযোগী, যদি কলাগুলো খেয়ে দেখেন, আশা করি যারা খাবে, একবার যারা খাবে ইনশাল্লাহ তারা বারবার খাওয়ার ইচ্ছা করবে, বারবার খাবার নেবার ইচ্ছা করবে, বারবার খাওয়ার জন্য চেষ্টা করবে। কারণ কলাগুলো দেখতেও খুব সুন্দর, তারপরে আর খুব সুস্বাদের এবং খুব মিষ্টি। এবং আর বাগানে আসলে দেখলে তো একটা মনে ভরে যায়, মনের একটু কোনো রকমের পেরেশান থাকলে এখানে আসে ঘুরলে মনটা তো ভালো হয়ে যায়।